বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে আইসোটোপের ব্যবহার বেড়েই চলেছে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে ও কৃষিবিজ্ঞানে। এখন নিশ্চয়ই তোমাদের মনে একটি প্রশ্ন উকি দিচ্ছে, আর সেটা হলো আইসোটোপটা আবার কি? যে মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে পরস্পরের আইসোটোপ বলে। হাইড্রোজেনের ৩টি আইসোটোপ আছে। এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা একই হলেও ভর সংখ্যা ভিন্ন। যেহেতু এদের সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে, তাই তাদের সব কয়টিতে ইলেকট্রন বিন্যাস একই হয়। মূলত ইলেকট্রন বিন্যাসই কোনো মৌলের সব ধরনের রাসায়নিক ধর্মের জন্য দায়ী। সেজন্য বিভিন্ন আইসোটোপের রাসায়নিক ও বৈদ্যুতিক ধর্মে কোনো পার্থক্য থাকে না। আইসোটোপের নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে ভৌত ধর্মের কিছুটা ভিন্নতা দেখা যায়। স্থিতিশীল আইসোটোপ প্রকৃতিতে বেশি পরিমাণে পাওয়া যায়, অস্থিতিশীল আইসোটোপগুলো কম পরিমাণে পাওয়া যায়। অস্থিতিশীল আইসোটোপগুলো তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে বিভিন্ন ধরনের আলোকরশ্মি ও কণা বিকিরণ করে থাকে। তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে। থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ে আয়োডিন ১৩১ ব্যবহার করা হয়। থাইরয়েড রোগের চিকিৎসায় আইসোটোপের ব্যবহার রয়েছে। চিকিৎসা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ ব্যবহার করা হয়। সরু ধমনীতে রক্ত জমাট বাঁধলে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে তা নির্ণয় করা হয়। আইসোটোপ ব্যবহার করে কীটপতঙ্গ দমন করা যায়। ফসলের ফলন বৃদ্ধি ও কোন সার কোন ফসলের জন্য ভালো এবং সারের সঠিক পরিমাণ আইসোটোপ ব্যবহার করে জানা যায়।